ডাইনার অনলাইন কুকিং শোতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আর সেই সাথে আমাদের সমস্ত সাবস্ক্রাইবারদেরকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। রূপতুষ ডাইনার আজকে আপনাদেরকে দেখাচ্ছে কুসকুস সালাদের রেসিপি। কুসকুস সালাদের জন্য আমি এখানে কুসকুস নিয়েছি 2 ডেসিলিটার, যেটা হাফ কাপ। ছোট চিংড়ি সেদ্ধ হাফ কাপ। এখানে শসা কিউব করে কাটা আছে, এটাও হাফ কাপ। ক্যাপসিকাম হাফ কাপ। ফেটা চিজ হাফ কাপ। ছোট্ট গাজর কিউব করে কাটা একটা। পেঁয়াজ কুচি আছে বড় বড় করে প্রায় 1 টেবিল চামচ। আর কাঁচামরিচ কুচি নিয়েছি আমি একটা। গোলমরিচ হাফ চা চামচ। আর লেবুর রস লাগবে আমার একটা, প্রায় 1 টেবিল চামচ লেবুর রস লাগবে। আর লাগবে অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল 1 ডেসিলিটার। প্রথমে আমি কুসকুসটা সিদ্ধ করে নিব। পানিটা পুরোপুরি গরম হয়ে গেছে। কুসকুসটা খুব চট করেই হয়ে যায়, তাই একদম পানিটা ভালো করে গরম করে সেখানে আমি কুসকুসটা ঢেলে দিলাম। এখানে 2 ডেসিলিটার কুসকুসের জন্য আমি পানিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বেশ খানিকটা নিয়েছি, যাতে কুসকুসটা বেশি নরম হয়ে না যায়। পানিতে ভাসানো অবস্থায় রান্না করলে কুসকুসটা ঝরঝরা থাকে। কুসকুসটা আমি 2 মিনিট কুক করে নিলাম। এখন আমি কুসকুসটা পানি থেকে ঝরিয়ে ফেলবো। এটা আমি তুলে নিচ্ছি। এখানে আমি কুসকুসটা থেকে পানি ঝরিয়ে ফেলেছি। কুসকুসটা আমি নেড়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এটা ঠান্ডা হবে। এর ফাঁকে আমি চলে যাচ্ছি সালাদের প্রিপারেশন। হাফ কাপ সিদ্ধ করে রাখা ছোট চিংড়ি আমি প্রথমে ঢেলে দিচ্ছি। চিংড়িটা যখন আপনারা সেদ্ধ করবেন একটু সচেতন থাকবেন যেন চিংড়িটা বেশি কুকড হয়ে না যায়। এখন আমি চিংড়ির মধ্যে অলিভ অয়েল ছিটিয়ে দিচ্ছি। এবার আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস চিংড়িটার উপরে দিয়ে দিচ্ছি। সেই সাথে কাঁচামরিচ, গোলমরিচ। গোলমরিচের ঝালটা যদি আপনারা কম খেতে চান বা বেশি খেতে চান আপনারা বাড়াতে বা কমাতে পারেন। পেঁয়াজ দিয়ে আমি এখন চিংড়িটা আগে একটু মাখিয়ে নিচ্ছি। এবার আমি এক এক করে শসা, গাজর, ক্যাপসিকাম আর সেই সাথে অলিভ অয়েল। আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম অলিভ অয়েল আমি দিব 1 ডেসিলিটার। তো সেই 1 ডেসিলিটার অলিভ অয়েলটাকেই আমি ভাগ করে করে মেলাচ্ছি। এটাকে ভালো করে মাখিয়ে এখন আমি এই ফেটা চিজটা এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি আবার কিছুটা অলিভ অয়েল এই সালাদের উপরে আবার কিছুটা অলিভ অয়েল মিলিয়ে দিচ্ছি। এখন আমি কুসকুসটা এই সালাদের মিক্সচারটার মধ্যে ঢেলে দিব। এখন আমি এই সালাদের মধ্যে আপনাদেরকে যে লবণের পরিমাপটা বলেছিলাম সেই হাফ চা চামচ লবণ আর বাকি অলিভ অয়েলটা স্প্রে করে দিচ্ছি।
কুসকুস সালাদের রেসিপিটা কেমন লাগলো সেটা আপনারা আমাদেরকে জানাতে ভুলবেন না facebook.com/ruptusdiner-এ। সবাই ভালো থাকেন আর অনেক সুন্দর থাকেন।